আসসালামু আলাইকুম। আজকের 13 নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে এক্সেল এর মাধ্যমে ইলেকট্রিক বিল বের করা হয়। এরকম একটা নমুনা দেখাবো। এরপরে আপনারা নিজেরাই সেই এক্সেল এর সূত্র ব্যবহার করে যে কোনো ধরনের ইলেকট্রিক বিল বের করতে পারবেন। জাস্ট আমি একটা এক্সাম্পল হিসাবে একটা দেখাবো। এর জন্য আমরা এক্সেলে চলে গেলাম। এখানে একটা টেবিল করা আছে। টেবিলের কি কি দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ব্যক্তির নাম দেওয়া আছে, যে ব্যক্তির মিটার ওই ব্যক্তির নাম দেওয়া আছে, এরপরে এম নাম্বার মানে মিটার নাম্বার দেওয়া আছে, ইউনিট দেওয়া আছে, পেমেন্ট দেওয়া আছে, লাইন রেন্ট বের করতে হবে, পেমেন্টটা বের করতে হবে, লাইন রেন্ট বের করতে হবে এবং টোটাল পেমেন্টটা বের করতে হবে। টোটাল কত টাকা পে করতে হবে এটা বের করতে হবে। এর জন্য আমরা কিছু বাংলা লিখে রেখেছি, সেটা একটু বুঝে আসি। কি লিখেছি? যদি কোনো ব্যক্তি 100 ইউনিটের সমান বা কম কারেন্ট ব্যবহার করে থাকে তাহলে তাকে ইউনিট প্রতি 4 টাকা 25 পয়সা দিতে হবে। এখন আমি এটা এক্সাম্পল হিসাবে ধরে নিলাম 4 টাকা 25 পয়সা, মানে 100 ইউনিটের সমান বা কম কারেন্ট ব্যবহার করলে 4 টাকা 25 পয়সা দিতে হবে। এটা কারেন্টের ইউনিটের প্রাইস চেঞ্জ হতে পারে, যে কোনো বর্তমান ইলেকট্রিক পেপার অনুযায়ী যে ইউনিট আসে ওটাও বসায় করতে পারবেন, সেম সিস্টেম। 4 টাকা 25 পয়সা। 200 ইউনিটের সমান বা কম কারেন্ট ব্যবহার করে থাকে তাহলে তাকে ইউনিট প্রতি 5 টাকা 50 পয়সা। 300 ইউনিটের সমান বা কম কারেন্ট ব্যবহার করে থাকে তাহলে তাকে ইউনিট প্রতি 6 টাকা 25 পয়সা। 400 ইউনিটের সমান বা কম কারেন্ট ব্যবহার করে থাকে তাহলে তাকে ইউনিট প্রতি 7 টাকা 25 পয়সা। 500 ইউনিটের সমান বা কম কারেন্ট ব্যবহার করে থাকে তাহলে তাকে ইউনিট প্রতি দিতে হবে 8 টাকা 25 পয়সা। 600 ইউনিটের সমান বা কম কারেন্ট ব্যবহার করে থাকে তাহলে তাকে ইউনিট প্রতি দিতে হবে 9 টাকা 25 পয়সা। এখানে 600 এর সমান বা কম, তাহলে 9 টাকা 25 পয়সা। আবার এখানে বলা হয়েছে 600 ইউনিটের বেশি কারেন্ট ব্যবহার করে থাকে তাহলে তাকে দিতে হবে 10 টাকা 25 পয়সা। তার মানে 600 এর উপরে যতই হোক 10 টাকা 25 পয়সা করে তাকে বিল দিতে হবে। সেক্ষেত্রে এটা আমরা একটা সূত্রের মাধ্যমে কিভাবে লেখা যায় সেটা লিখব। লেখার জন্য আমরা এখানে পেমেন্টের ঘরে মাউস পয়েন্টার রেখে দিলাম। রাখার পরে এখানে কি দেওয়া আছে, মিটারের নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বার হতে পারে। ইউনিট, ব্যক্তিরা যে ইউনিটগুলো ব্যবহার করছে তাদের সেই ইউনিটগুলো এখানে লেখা আছে। এবার পেমেন্টটা বের করব। পেমেন্টটা বের করার জন্য ইকুয়াল টু যে কোনো সূত্রের আগে সমান সমান দিতে হবে। এরপর দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমরা কোনটার উপরে ভিত্তি করে বের করতেছি, ইউনিটের উপরে। তাহলে ইউনিটের মানটা কোন ঘরে আছে, এখানে ডি কলাম এবং হচ্ছে 3 নাম্বার রো, তার মানে D3। D3 এর মান যদি 100 এর সমান বা কম হয়, 100 এর সমান বা কম কেন দিলাম, ওই যে আমাদের নিচে বলা আছে কোনো ব্যক্তি যদি 100 ইউনিটের সমান বা কম কারেন্ট ব্যবহার করে তাহলে তাকে 4 টাকা 25 পয়সা। এই অনুযায়ী আমরা 100 দিলাম। 100 ইউনিটের সমান বা কম কারেন্ট ব্যবহার করে থাকে তাহলে এখানে D3 এর সাথে ইউনিটের সাথে D3 এর সাথে গুণ হবে হচ্ছে 4 টাকা 25 পয়সা, কমা if ফার্স্ট ব্র্যাকেট যদি কেউ D3 এর ভ্যালু 200 ইউনিটের সমান বা কম হয়,
200 ইউনিট সমান বা কম হয় তাহলে D3 এর সাথে গুণ হবে 5 টাকা 25 পয়সা if ফার্স্ট ব্র্যাকেট এরপরে D3 এর মান যদি 300 এর সমান বা কম হয় তাহলে D3 এর সাথে গুণ হবে 6 টাকা 25 পয়সা বা if ফার্স্ট ব্র্যাকেট D3 এর মান যদি 400 এর সমান বা কম হয় তাহলে D3 এর সাথে গুণ হবে 7 টাকা 25 পয়সা কমা if ফার্স্ট ব্র্যাকেট D3 এর মান যদি 500 এর সমান বা কম হয় তাহলে D3 এর সাথে গুণ হবে 8 টাকা 25 পয়সা if ফার্স্ট ব্র্যাকেট D3 এর মান যদি 600 ইউনিটের সমান বা কম হয় তাহলে D3 এর সাথে গুণ হবে 9 টাকা 25 পয়সা if ফার্স্ট ব্র্যাকেট D3 এর মান যদি এবার বলছি 600 এর সমান বা কম হয় এবার বলতেছি 600 এর বেশি হয় D3 এর মান যদি 600 এর বেশি হয় তাহলে D3 এর সাথে গুণ হবে 10 টাকা 25 পয়সা নিচের লেখা অনুযায়ী এখানে নিজের মতো করে বসাইতে পারবো এখন কারো যদি দেখা গেছে এমন হয় যে ইউনিটের মান 100 এর সমান বা কম হইলে 4 টাকা না এখানে আসলো 8 টাকা 25 পয়সা তাহলে এখানে 8 টাকা 25 পয়সা দিবেন আবার 200 এর সমান বা কম হইলে যদি হয় যে 10 টাকা 25 পয়সা বা 10 টাকা 50 পয়সা বা 10 টাকা 20 পয়সা তাহলে এখানে 10 টাকা 20 পয়সা দেবেন তাহলে এভাবে নিজের মতো করে এই সূত্রটাকে চেঞ্জ করা যাবে এবার এখানে যে কয়টা ব্র্যাকেট দিয়েছি ওই কয়টা ব্র্যাকেট আবার ক্লোজ করতে হবে কয়টা আছে 1 2 3 এখানে D3 এর 300 এর সমান বা কম হয় তাহলে D3 এর সাথে গুণ হচ্ছে 25 পয়সা 1 2 3 4 5 6 7 তাহলে গুনে গুনে 7টা ব্র্যাকেট দিয়ে দিব 1 2 3 4 5 6 7 7টা ব্র্যাকেট দিয়ে এরপরে এন্টার করে দিব তাহলে আমার এখানে পেমেন্ট চলে আসলো এখানে পেমেন্টটা পেয়ে গেলাম এবার লাইনের ভাড়া পেমেন্টের উপরে তাহলে পেমেন্টের ঘরের ভ্যালু সেল অ্যাড্রেস কত E3 তাহলে এখানে দেব এখানে এটা লাইন রেন্ট এগুলা বলে দিবে যে এটা কত পার্সেন্ট দিতে হবে পেমেন্টের E3 ইনটু 20% আমি এখানে 20% দিলাম যদি আপনাদের এখানে 50% হয় তাহলে 50% দেবেন 10% হলে 10% দেবেন দিয়ে এই পেমেন্টের উপরে E3 ইনটু 20% দিয়ে এন্টার করলাম তাহলে এখানে লাইনের ভাড়াটা চলে আসলো এবার টোটাল পেমেন্ট হবে কি এই পেমেন্ট প্লাস লাইন রেন্ট এই দুইটা যোগ করে যা আসবে এটা হবে টোটাল পেমেন্ট তাহলে ইকুয়াল টু E3
E3 প্লাস F3 দিয়ে এন্টার করলাম। এইটা হলো টোটাল পেমেন্ট। তাহলে একজন ব্যক্তি প্রতি মাসে যে বিলটা দিতে হবে ইলেকট্রিক বিল, সেটা হবে এই যে এই টাকাটা। কোন ব্যক্তি? এই ব্যক্তির। এবার এখানে যেগুলো আমরা সূত্র বসিয়ে করেছি এগুলো সিলেক্ট করব, করে এবার মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে নিচের দিকে টেনে যাব যত দূর পর্যন্ত যাওয়া দরকার। এই টেনে গেলাম, সাথে সাথে কিন্তু এখানে ইলেকট্রিক বিল বের হয়ে গেল, কার কত টাকা বিল আসছে এই মাসে। এভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এখন ধরেন নতুন কোন একজন ব্যক্তি সে মিটার নিল, যেমন কামাল হোসাইন, তাহলে তার মিটার নাম্বার হচ্ছে কি 10,211 10,011। এবার তার ইউনিট ব্যবহার হইল, সাপোজ আমি ধরে নিলাম সে 500 ইউনিট ব্যবহার করছে, তাহলে তার এইখানে কত আসবে? এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার ইলেকট্রিক বিলটা সাথে সাথে চলে আসলো। এভাবে কিন্তু আমরা যে কোনো ব্যক্তির ইলেকট্রিক বিল ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবো। এটাকে একটু সেন্টার করে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম কিভাবে কোনো বাসার ইলেকট্রিক বিল বের করতে হয়। আপনারা এখান থেকে এই যে সূত্রের এটা আছে এটা দেখে নিতে পারেন। এবার নিজের মতো করে সূত্র বানিয়ে আপনারা, বা ইলেকট্রিক কোম্পানি যেটা ধার্য করে দেয় ওই অনুযায়ী কিন্তু এটার ইলেকট্রিক বিল বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে।